ধর্মের প্রাঙ্গণে রামকৃষ্ণ যখন আবির্ভূত হলেন, তখন কৃষ্ণ থেকে অন্ততপক্ষে ৫,০০০ বছর এবং বুদ্ধ থেকে প্রায় ২,৫০০ বছরের দূরত্ব আমরা অতিক্রম করেছি। কৃষ্ণ ধর্মকে শৃঙ্খলমুক্ত করে সর্বসাধারণের মধ্যে তার স্বর্ণ তোরণকে উন্মুক্ত করে দিয়েছিলেন একাধারে পুরুষকার এবং শরণাগতির প্রাণদায়ী ধর্মাদর্শ। তার বীর্য এবং সমর্পণের মন্ত্র ধর্মকে দান করেছিল অপরিমেয় তেজ এবং সৌন্দর্য। তার ধর্মাদেশের বিগ্রহ ছিলেন কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণের পরবর্তী ২,৫০০ বছরে আবার ধর্মের গায়ে বল্মিক স্তূপ এমনভাবে গজিয়ে উঠেছিল যে ধর্ম হারিয়ে গিয়েছিল দৃষ্টির অন্তরালে। প্রকট হয়ে উঠেছিল ধর্মের নামে ধর্মাচারের আস্ফালন। ঊষর মরুপথে যেমন বেগবতী স্রোতস্বিনীর প্রবাহ গতি হারিয়ে নিস্তেজ হয়ে যায় এবং অবশেষে মরে যায়, বুদ্ধের সময় কৃষ্ণের ধর্মাদর্শের বলবতী প্রবাহিনী তেমনই দশাপ্রাপ্ত হয়েছিল। বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ ধর্মের অবলুপ্ত ধারাটিকে আবার উদ্ধার করে আনল। তার অষ্টাঙ্গিক মার্গ ধর্মকে দান করল পুনরুজ্জীবন। ধর্মকে নতুন গতিবেগ দিলেন বুদ্ধ। ধর্মকে সক্রিয় এবং শক্তিশালী করে তুলল বুদ্ধের জীবনমুখী ধর্ম নির্দেশিকা। তার অষ্টাঙ্গিক মার্গ পুনরায় বিধৃত করল ধর্মের নির্যাসকে। কিন্তু কালের নিয়মে বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গও তার প্রায় ২,৫০০ বছর পরে এমন একটি জায়গায় এসে দাঁড়াল যেখানে তাও পর্যবসিত হল নিছক ধর্মাচারে, যা ছিল বুদ্ধের একান্তভাবেই অনভিপ্রেত। সেই দার্শনিক জটিলতার নাগপাশ বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের সহজ ও সরল সত্তাকে নিঃশেষে শুষে নিল। তা হয়ে দাঁড়াল গতানুগতিকতার প্রাণহীন পুনরাবৃত্তি। ধর্মের ধ্বনি লুপ্ত হয়ে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে বাজতে লাগল ধর্মাচারের দুন্দুভি। কৃত্রিমতার আড়ম্বরে ধর্মের নিরাভরণ সৌন্দর্য চাপা পড়ে গেল। ধর্মপথ হারিয়ে ফেলল অর্থহীন আচারের বালুরাশিতে। এমন সময় ধর্মের নিরাভরণ ঐশ্বর্য ও শক্তিকে অপ্রতিরোধ্য বলে প্রমাণ ও প্রতিষ্ঠার ঘোষণা নিয়ে এলেন রামকৃষ্ণ। রবীন্দ্রনাথ বললেন, ধর্মীয় নৈরাজ্যের মরুযুগে পরমহংসদেব আমাদের আধ্যাত্মিক সম্পদকে উপলব্ধি করে তার সত্যতা প্রমাণ করেছেন। ধর্মের লক্ষ্য যে মানুষের মনে শ্রেয়বোধের জাগরণ। জীবনের প্রতি ক্ষেত্রে সত্য, শিব ও সুন্দরের প্রকাশকে জীবন্ত করে দেওয়া, তা মানুষকে রামকৃষ্ণ আবার বুঝিয়ে দিলেন। তিনি কোনো দার্শনিক জটিলতার মধ্যে গেলেন না। কৃষ্ণ ও বুদ্ধের মতোই তিনি জোর দিলেন জীবন পদ্ধতির ওপর, জীবনযাত্রার প্রণালীর ওপর, জীবনের মানের উৎকর্ষের ওপর, চেতনার জাগরণের ওপর। তার প্রতিটি বাণীর ভিতরে এবং বাইরে ছিল কৃষ্ণ ও বুদ্ধের জীবনের অগ্নি,
তাদের চরিত্রের তেজ এবং উপলব্ধির ঐশ্বর্য। কি সুন্দরভাবে রামকৃষ্ণ বললেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে আর চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ছেড়ে ফেলবে। আর পাকাল মাছের মতো পাকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নেবে। কৃষ্ণ, বুদ্ধ এবং রামকৃষ্ণ কেউ জগৎকে অস্বীকার করেননি, জীবনকে অস্বীকার করেননি। তারা জানতেন জগতে দুঃখ আছে, শোক আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে। জীবনে ব্যর্থতা আছে, বাধা আছে, সংগ্রাম আছে। দুঃখ, ব্যাধি এবং মৃত্যু জগৎরূপ লীলার অঙ্গ। ব্যর্থতা, বাধা ও সংগ্রাম জীবনের অংশ। কিন্তু এই জগৎ এবং জীবনের মধ্যেই তো আবার দুঃখের পারে যাবার, অন্ধকারের পারে যাবার, ব্যর্থতার তটভূমিকে অতিক্রম করার উপাদানও যথেষ্ট, অপেক্ষাও বেশি মজুত রয়েছে। তারা জগৎ ও জীবনকে সেভাবে দেখার দৃষ্টিদান করলেন মানুষকে।